হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু NYCTA টেক টিউব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে লেবেল এবং গ্রিড ক্রিয়েট করতে হয় এবং তাদেরকে কিভাবে আমরা এডিট করব সেগুলো আমরা দেখেছিলাম। তোমরা যারা আগের ভিডিওটি এখনও দেখোনি তারা এই আই বাটনে ক্লিক করে কিন্তু ভিডিওটি অতি অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু আজকের টপিকটা বুঝতে তোমাদের একটু সুবিধা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডেস্কটপে গিয়ে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা যে প্রজেক্টের উপর কাজ করছি সেই প্রজেক্টটাকে কিন্তু আমাদের সেভ করতে হবে। তো আমি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম। প্রেস করবার পর আমি যেখানে আমার ফোল্ডারটা বানিয়েছিলাম সেখানে গিয়ে আমার ফোল্ডারের আমি নাম দিয়ে সেভ করে দিলাম। ওয়াল ক্রিয়েট করবার জন্য আমাদেরকে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো ওয়াল ক্রিয়েট করছি, প্রথমে আমাদের এটা জানতে হবে যে আমরা ওয়ালটা কোন লেভেল থেকে ক্রিয়েট করছি। আমরা আগের দিন এই 4টে লেভেল ক্রিয়েট করেছিলাম, তো এই লেভেলগুলো কিন্তু এবার আমাদের কাজে লাগবে ওয়াল ক্রিয়েটের সময়। তো ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো এলিভেশন থেকে কিন্তু আমরা ওয়াল ক্রিয়েট করতে পারবো না। এলিভেশন বা সেকশন থেকে কিন্তু আমরা ওয়াল ক্রিয়েট করতে পারবো না। ওয়াল ক্রিয়েট করবার জন্য আমাদেরকে যে কোনো ফ্লোর প্ল্যানে যেতে হবে, সেটা জিএল হোক, পিএল হোক, যাই হোক না কেন, আমাদেরকে কিন্তু কোনো একটা ফ্লোর প্ল্যানে যেতে হবে। এবার ওয়াল যখন আমরা ক্রিয়েট করছি, ওয়ালটা কোন লেভেল থেকে ক্রিয়েট হবে তার উপরে বেস করে আমরা কিন্তু সেই লেভেলে যাব। অর্থাৎ আমি যদি এখন মনে করি যে না, আমি একটা ওয়াল ক্রিয়েট করব যার বেস থাকবে হচ্ছে গ্রাউন্ড লেভেলে এবং টপ থাকবে হচ্ছে রুফে, তো আমাকে কিন্তু গ্রাউন্ড লেভেলটাকে আগে ওপেন করতে হবে, তারপরে গিয়ে আমি ওয়ালটা ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে সবার প্রথমে কি করছি, আমি এখান থেকে গ্রাউন্ড লেভেলে চলে গেলাম। গ্রাউন্ড লেভেলে যাওয়ার পর ওয়ালের কমেন্ট দেবো WA, কিবোর্ড থেকে WA প্রেস করলাম। WA প্রেস করবার পরই কিন্তু আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যে প্রপার্টিস প্যানেলটা ছিল সেটা দেখো পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। প্রপার্টিসের আন্ডারে ফার্স্ট এসছে দেখো বেসিক ওয়াল জেনেরিক 200 mm, এবং তার নিচে সেই ওয়াল রিলেটেড বিভিন্ন টাইপের যে প্যারামিটারগুলো সেগুলো এখানে আমাকে শো করছে। ওয়াল ক্রিয়েট করবার আগে আমাদেরকে কিন্তু কিছু জিনিস করতে হবে। সেগুলো কি? সবার ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ডুপ্লিকেট। তাদেরকে আমরা ডুপ্লিকেট কেন করব? কারণ হচ্ছে এই যে জেনেরিক 200 mm বলে যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা কিন্তু রেভিটের লাইব্রেরিতে বাই ডিফল্ট সেট করা থাকে। তো আমরা রেভিটের অরিজিনাল ফাইলের ওপর কিন্তু কোনো টাইপের এডিট করব না, তাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করবার পর তার প্যারামিটারগুলো আমরা চেঞ্জ করব। তো ওয়ালকে ডুপ্লিকেট করবার জন্য আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে এডিট টাইপের ওপর ক্লিক করব। ক্লিক করবার পর আমরা এখানে চলে আসবো ডুপ্লিকেটের ওপর। ডুপ্লিকেটের ওপর আসবার পর আমি এখানে ওয়ালের নাম দিচ্ছি, অর্থাৎ যে ওয়ালটা আমার ডুপ্লিকেট হওয়ার পর যে ওয়ালটা আমার তৈরি হচ্ছে তাকে আমার একটা নাম প্রোভাইড করতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 250 mm ওয়াল। তারপর আমি এখানে ওকে প্রেস করব। ওকেতে ক্লিক করবার পর এবার ধরো তোমাদের মনে হলো কোনো কারণে যে 250 mm ওয়ালটা তোমরা যেটাকে রিনেম করলে সেই রিনেমে কোথাও ভুল হয়েছে, তাহলে কি তোমরা আবার ডুপ্লিকেট করবে? না, ডুপ্লিকেট করব না। আমরা কি করব, টাইপে ওই ওয়ালটাকে রাখবো 200 mm ওয়াল। দেন আমি এখান থেকে রিনেমের ওপর ক্লিক করব। রিনেমের ওপর ক্লিক করবার পর এইবার আমি নতুন যে নামটা দিতে চাইছি সেই নামটা আমি এখানে এন্টার করছি। তারপর আমি এখানে ওকের ওপর ক্লিক করবো। যেই ওকেতে ক্লিক করবো দেখো এখানে আমার যে নতুন যে নামটা দিলাম সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমাকে কি করতে হবে? এরপর আমাকে কিছু প্যারামিটার এখানে চেঞ্জ করতে হবে। ফার্স্ট স্টেপ যেটা আমাদের হবে সেটা হচ্ছে দেখো, সবার ফার্স্টে এটা দেখতে হবে, সেটা হচ্ছে যে দেখো আমরা কিন্তু 200 mm ওয়ালকে ডুপ্লিকেট করেছি এবং আমরা কত থিকনেসের ওয়াল চাইছি? না, 250 mm। তো আমাকে কিন্তু থিকনেসটা চেঞ্জ করতে হবে। থিকনেস চেঞ্জ করবার জন্য আমি কি করব, এখানে এডিট টাইপ বাটনের ওপর ক্লিক করব। এডিট বাটনের উপর ক্লিক করলে কিন্তু দেখো আর একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পর আমি এখানে থিকনেস চেঞ্জ করে দিচ্ছি 250 mm। এবং যদি তোমরা মনে করো যে এখানে মেটেরিয়াল দেবো তো তোমরা মেটেরিয়াল দিতে পারো, কিন্তু প্রথম থেকেই যদি আমরা মডেলের ওপর মেটেরিয়াল অ্যাপ্লাই করি তাহলে প্রবলেমটা কী হবে, আমার ফাইল কিন্তু খুব হ্যাং করবে, অর্থাৎ কাজ করতে কিন্তু আমাদের অসুবিধা হবে। তো সেই কারণে আমি কিন্তু এখানে মেটেরিয়াল দিচ্ছি না। আমাদের মেটেরিয়াল এবং রেন্ডারিং প্রসেসের ওপর কিন্তু ভিডিও আসবে, তো তখন আমরা সেখানে আরও ডিটেলসে আলোচনা করব। তো আমি এখানে সবার প্রথম কী করলাম, থিকনেস চেঞ্জ করলাম। থিকনেস চেঞ্জ করবার পর যদি তোমাদের মনে হয় যে না, ওয়ালে আমাদের নর্মালি কী হয় না, ওয়ালের ইনার সাইড এবং আউটার সাইডে প্লাস্টার থাকে। তো ওয়ালে প্লাস্টার অ্যাপ্লাই করবার জন্য আমাদের কী করতে হবে, আমি সবার ফার্স্টে এখানে প্রিভিউর ওপর ক্লিক করলাম।
এখানে আমাকে কি দেখাবে না, সেই ওয়ালের একটা সেকশন কেটে কিন্তু আমাকে এখানে দেখাবে। তো সবার ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, ওয়ালের দু সাইডে দুটো প্লাস্টার দিতে হবে, তাই তো। আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের 25 mm করে আমাকে এখানে প্লাস্টার প্রোভাইড করতে হবে। তো তার জন্য আমি কি করব, এখানে দুবার ইনসার্টের উপর ক্লিক করব। ইনসার্টের উপর ক্লিক করার পর দেখো এখানে স্ট্রাকচার 1 বলে 3টে অপশান এসছে। এবার আমাকে কি করতে হবে, দেখো এখানে একটা জিনিস রয়েছে, কোর বাউন্ডারি বলে একটা জিনিস আছে। কোর বাউন্ডারিটা হচ্ছে আমাদের মেন যে ব্রিকের ব্লক রয়েছে তার ইনার সাইড এবং আউটার সাইডে যে প্লাস্টার আমি এখানে করব, সেই প্লাস্টার এবং আমাদের যে ব্রিক তার মাঝখানে যে বাউন্ডারিটা থাকে সেই বাউন্ডারিটাকে বলা হয় কোর বাউন্ডারি। তো এখানে দেখো দুটো কোর বাউন্ডারির মধ্যে প্লাস্টার এখানে রয়েছে। তো আমাকে কি করতে হবে, এই স্ট্রাকচার 1টাকে এক্সটেরিয়ার সাইড, দেখো এখানে লেখা আছে এক্সটেরিয়ার সাইড এবং এটা হচ্ছে ইন্টেরিয়ার সাইড, অর্থাৎ এটা হচ্ছে ইন্টেরিয়ার এবং এটা হচ্ছে এক্সটেরিয়ার। তো আমাকে কি করতে হবে, স্ট্রাকচার 1কে ওপরে নিয়ে যেতে হবে এবং এই স্ট্রাকচার 1টাকে আমি কি করলাম, নিচে নিয়ে চলে এলাম। এবার দেখো টোটাল ওয়ালের থিকনেস হচ্ছে আমাদের 250 mm, তার মধ্যে 25 mm করে বোথ সাইড প্লাস্টার আছে। তো তাহলে আমার ব্রিকের যে থিকনেস সেটা আমার এখান থেকে হয়ে যাবে 200 এবং বাইরের থিকনেস আমি দিলাম 25। যখনই আমি এখানে 25 এন্টার করবার পর দেখো এখানে একটা এক্সট্রা লেয়ার বা যেটা আমি প্লাস্টার প্রোভাইড করলাম সেটা কিন্তু আমাকে এখানে শো করছে। নেক্সট আমি আবার এখানে যখন 25 দিয়ে এন্টার করব তখন দেখো বোথ সাইডে কিন্তু আমাদের প্লাস্টার চলে এলো। বোথ সাইডে প্লাস্টার চলে আসবার পর আমরা এবার কি করব, এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করবার পর নেক্সট আবার করে দিলাম ওকে। ঠিক আছে, ওকে করবার পর এবার দেখো যদি তোমাদের মনে হয় যে না 125 কোনো ওয়াল তোমরা ক্রিয়েট করবে, ঠিক আছে, তখন তোমরা কি করবে, সেম রকমভাবে আবার এডিট টাইপের ওপর যাবে, ডুপ্লিকেট করবে, রিনেম করবে 125 mm ওয়াল, দেন ওকে করবার পর আবার আমরা চলে যাব এডিট এবং এখান থেকে আমাকে আবার কি করতে হবে, এখানে থিকনেস চেঞ্জ করতে হবে। তো দেখো এখানেও আমরা কি করলাম না 250 mm ওয়ালকে কিন্তু 125 mm ওয়ালে কনভার্ট করেছি। তো সেই কারণে আমাকে কিন্তু এখানেও থিকনেসটাও চেঞ্জ করতে হবে। তো আমি কোর বাউন্ডারির থিকনেস দিলাম 75 এবং দুটো আউটার সাইডে প্লাস্টার হচ্ছে আমাদের 25 mm করে। দেন আমি এখান থেকে দুবার ওকে প্রেস করলাম। এবার দেখো আমরা মোট দুটো ওয়াল ক্রিয়েট করেছি। জেনেরিক 200 mm ওয়ালকে ডুপ্লিকেট করে একটা হচ্ছে 250 mm আর একটা হচ্ছে 125 mm। তো যখনই তোমরা এখানে ড্রপ ডাউন মেনুর উপর ক্লিক করবে তখনই দেখো আমাদের সামনে কিন্তু দুটো ওয়াল শো করছে, একটা হচ্ছে 250 mm আর একটা হচ্ছে 125 mm। তো আমাদের যে প্রাইমারি কাজ ডুপ্লিকেট করা সেটা কিন্তু আমাদের ডান। এরপর কিন্তু আমাদেরকে ওয়াল ক্রিয়েট করতে হবে। তো তোমরা এই ড্র মেনুর উপর একটুখানি খেয়াল রাখবে। এখানে দেখো প্রথমে আছে লাইন, তারপরে আছে রেক্ট্যাঙ্গেল, পলিগন, সার্কেল, অর্থাৎ আমাদের যেরকম শেপের ওয়াল আমাদের প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে সেই রকমভাবে ওয়ালই ক্রিয়েট করে নিতে পারি। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এই নিচের যে প্রপার্টিস যেগুলো রয়েছে এই প্রপার্টিসগুলোকে কিন্তু একটুখানি খেয়াল করতে হবে। সবার প্রথমে দেখো কি আছে, লোকেশন লাইনে দেখো অনেকগুলো অপশান আছে। একটা হচ্ছে ওয়াল সেন্টার লাইন, আজকে আমরা ওয়াল সেন্টার লাইন নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওয়াল সেন্টার লাইন বোঝানোর জন্য আমাকে একটুখানি অটোক্যাড যে আমার যে প্ল্যানটা ছিল সেটার উপর নিয়ে যাই। ধরো আমাদেরকে এই ওয়ালটা ক্রিয়েট করতে হবে। এই ওয়ালটা ক্রিয়েট করবার জন্য আমরা যদি ওয়াল সেন্টার লাইন অপশান চুজ করি তাহলে রেভিটে কিন্তু আমাদেরকে এই সেন্টার লাইন ধরে এরকমভাবে ওয়াল ড্র করতে হবে। তো এটা হচ্ছে ওয়াল সেন্টার লাইন, কোর সেন্টার লাইন, এই জিনিসগুলো আমরা পরে আরও ভালোভাবে ডিটেলসে জানবো যখন আমরা অটোক্যাড প্ল্যানকে যখন এখানে ইম্পোর্ট করে ড্র করব, অর্থাৎ যখন একটা বিল্ডিং আমরা এখানে বানাবো তখন আরও ডিটেলসে কিন্তু আমি এই লোকেশন লাইন নিয়ে আলোচনা করব। আচ্ছা, নেক্সট অপশান দেখো কি আছে, বেস কনস্ট্রেন্ট মানে হচ্ছে যে আমাদের ওয়ালটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো এই জিএলের উপর ক্লিক করবার পর দেখো এখানে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এই অ্যারোর উপর ক্লিক করলে এখানে দেখো মোট 4টে অপশান আছে। এই 4টে অপশান হচ্ছে কোনগুলো না, আমরা এই যে সাউথ এলিভেশনে গিয়ে আমরা যে লেভেলগুলো ক্রিয়েট করেছি এখানে কিন্তু আমাকে সেই লেভেলগুলোই কিন্তু শো করছে। দেখো জিএল, পিএল, রুফ, প্যারাপেট। তো আমি চাইছি গ্রাউন্ড ফ্লোর থেকেই আমার ওয়াল শুরু হোক এবং বেস কনস্ট্রেন্টের পর আমরা চলে আসবো টপ কনস্ট্রেন্টের উপর। টপ কনস্ট্রেন্ট মানে হচ্ছে কি, জেনারেলি এটাকে ধরে নিতে পারো হাইট হিসাবে, অর্থাৎ একটা ওয়াল কতটা হাইটে উঠবে সেটাই হচ্ছে আমার টপ কনস্ট্রেন্ট, আর কোথা থেকে আমার ওয়ালটা স্টার্ট হবে সেটা হচ্ছে আমার বেস কনস্ট্রেন্ট। তো আমি এখান থেকে ধরে নিলাম আমার ওয়ালটা একেবারে রুফ অবধি উঠবে।
ঠিক আছে। যদি তোমাদের কোনো একটা ফিক্সড লেভেল অবধি ওয়ালের হাইট দিতে চাও, তাহলে তোমরা এখান থেকে তাহলে তোমরা লেভেলটাকে চুজ করবে। আর যদি তোমাদের মনে হয় যে না আমাদের কোনো লেভেল দরকার নেই, প্রয়োজন নেই, কোনো র্যান্ডম হাইট আমাদের প্রয়োজন, তখন আমরা করব এখানে আনকানেক্টেড। আনকানেক্টেড ক্লিক করলে আমাদের কি হবে, আনকানেক্টেড হাইটে আমরা যে হাইটটা পুট করব সেই সেম হাইটেই কিন্তু আমাদের ওয়ালটা যাবে। অর্থাৎ আনকানেক্টেডে কিন্তু কোনো লেভেলের প্রয়োজন হয় না, বাট যখনই তুমি কোনো একটা লেভেল এখানে পুট করবে তখনই দেখো এখানে আনকানেক্টেড হাইট অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে 3 মিটার 600। তো আমি এরপর কি করছি, আমার বেস কনস্ট্যান্ট জিএল রাখছি এবং টপ কনস্ট্যান্ট আমি এখান থেকে রুফ লেভেল অবধি রাখছি। রাখার পর আমি এখানে সিম্পল একটা ওয়াল নর্মালি ড্র করছি। আচ্ছা, ড্র করবার সময় যদি তোমাদের মনে হয় যে না কোনো একটা ফিক্স লেন্থ তোমাদের দিতে হবে, তাহলে তখন তোমরা কি করবে, ফার্স্ট এখানে একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করবার পর আমাদেরকে ওয়ালের ডিরেকশন দিতে হবে যে আমাদের ওয়াল কোন দিকে যাবে। ডিরেকশন দেওয়ার পর আমি এখানে কি করব, কিবোর্ড থেকে এখানে আমি ওয়ালের লেন্থ টাইপ করে এখান থেকে এন্টার প্রেস করব। তাহলেই আমার কি হলো, এখানে কিন্তু 6 মিটারের একটা ওয়াল আমার ক্রিয়েট হয়ে গেল। 6 মিটার ওয়াল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার এই কমেন্ট থেকে বা ওয়াল কমেন্ট থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব। এসকেপ প্রেস করলে কিন্তু আমরা যে কোনো কমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবো। অটোক্যাডে আমরা যেরকম করতাম যে কোনো একটা কমেন্ট থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কিন্তু এসকেপ প্রেস করতাম, সেম রকমভাবেও কিন্তু রেভিটেও সেম একইভাবে কাজ করে। কোনো কমেন্ট থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব। এই ওয়ালটাকে এবার আমাদেরকে যদি আমাদের মনে হয় যে আমরা 3Dতে দেখব, তো 3Dতে দেখবার জন্য আমরা কি করব, এই একদম উপরে চলে যাব। এখানে দেখো একটা হোমের আইকন রয়েছে, হোম টাইপের একটা আইকন রয়েছে। এই হোম আইকনের ওপর আমরা ক্লিক করব। এই আইকনটার ওপর ক্লিক করলেই কিন্তু আমরা 3D ভিউতে চলে আসব। এরপর দেখো এই 3D ভিউতে আসবার পর আমি নিচে কয়েকটা সেটিং বলে দিই। সবার প্রথম দেখো রয়েছে লেভেল, ডিটিএল লেভেল, অর্থাৎ একটা হচ্ছে কোর্স, মিডিয়াম, ফাইন। এটাকে আমরা সবসময় ফাইনে রাখবো। এবং এখানে দেখো কতগুলো গ্রাফিক স্টাইল আছে, যেমন ওয়্যার ফ্রেম, হিডেন লাইন্স, হেডেড, কনসিস্টেন্ট কালার, টেক্সচার এবং রিয়েলিস্টিক। যদি তোমরা রিয়েলিস্টিকে রাখো তাহলে কিন্তু ফাইল একটু ল্যাগ করবে, বা তোমরা যে প্রজেক্টের উপর কাজ করছো সেই প্রজেক্টটা কিন্তু একটু ল্যাগ করবে। তো সবথেকে বেস্ট অপশান হচ্ছে তোমরা এখান থেকে শেডেডে রাখলে, শেডেড করে রাখলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে আমরা 3Dতে থেকেও ওয়ালের মডিফিকেশন করব, 3Dতে আসবার পর দেখো যখন আমি ওয়ালটার উপর ক্লিক করছি, দেখো এখানে দুটো ড্র্যাগ হ্যান্ডেল দেখা যাচ্ছে, একটা নিচে একটা উপরে। এই ড্র্যাগ হ্যান্ডেল দিয়ে কিন্তু আমরা ওয়ালের হাইটটাকে র্যান্ডামলি বাড়াতে বা কমাতে পারি, সেম রকমভাবে নিচেরটাও। আর যদি মনে হয় যে না ওয়ালের হাইট আমাদের কোনো একটা ফিক্স লেভেল অবধি নিয়ে যেতে হবে, তাহলে আমাদের যে কোনো একটা এলিভেশনে এসে আমি ওয়ালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর আমি সেই লেভেল অবধি কিন্তু ওয়ালটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি, বা ওয়ালের হাইটটাকে কিন্তু আমরা এই ড্র্যাগ হ্যান্ডেল দিয়ে কিন্তু র্যান্ডামলি চেঞ্জ করতে পারি। নেক্সট জিনিস দেখো, নেক্সট হচ্ছে কি, আমরা এখানে দেখলাম যে বেস কনস্ট্রেন্ট কি এবং টপ কনস্ট্রেন্ট। আচ্ছা, টপ কনস্ট্রেন্ট ধরো আমি এখান থেকে রুফ থেকে চেঞ্জ করে প্যারাপেট অবধি করে দিলাম, তো দেখো ওয়ালের হাইটটা কিন্তু অটোমেটিক প্যারাপেট অবধি চলে গেল। তো আমি এখন চাইছি না এটা প্যারাপেট অবধি যাক, আমি চাইছি এটা রুফ অবধি যাক। আচ্ছা, নেক্সট জিনিস দেখো, এখানে দুটো জিনিস আমরা এখানে বেস কনস্ট্রেন্ট আর টপ কনস্ট্রেন্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম। নেক্সট এবার আমরা আসবো হচ্ছে বেস অফসেট এবং টপ অফসেট। বেস অফসেট মানে হচ্ছে যে আমাদের ওয়ালটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ এই ওয়ালটা যেরকম আমাদের গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট হচ্ছে, এর একটা বেস অফসেট আমরা প্রোভাইড করতে পারি। তো ধরো আমি এখানে দিয়ে দিলাম 300। যখনই আমরা এখানে 300 প্রেস করব তখন কি হবে, এই ওয়ালটা কিন্তু যে লেভেল থেকে স্টার্ট হওয়ার কথা, অর্থাৎ দেখো এই ওয়ালটাকে যখন আমি সিলেক্ট করছি, এখানে দেখো বেস কনস্ট্যান্ট কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে বেস অফসেট হচ্ছে 300। অর্থাৎ কি না, এখন এই ওয়ালটা গ্রাউন্ড লেভেল থেকে 300 কিন্তু ওপর দিকে উঠে আছে। সেম রকমভাবে যদি আমাদেরকে এই ওয়ালটাকে 300 নিচের দিকে নামাতে হয়, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে যদি আমাদেরকে নিচের দিকে নামাতে হয়, তখন আমরা কি করব, ওয়ালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর আমরা বেস অফসেটের ভ্যালুটা নেগেটিভে দেব, অর্থাৎ -300। দেন আমি ডবল এন্টার প্রেস করলে কিন্তু দেখো ওয়ালটা কিন্তু নিচের দিকে 300 মুভ করেছে। সেম রকমভাবেও যখন আমরা টপ অফসেট এখানে দেবো, ধর আমি এখান থেকে টপ অফসেট দিলাম 500, দেন ডবল এন্টার প্রেস করব, তখন কি হবে, এই ওয়ালের যে টপ কনস্ট্যান্ট ছিল অর্থাৎ রুফ লেভেল, সেই রুফ লেভেল থেকে 500 ওপর দিকে উঠে যাবে। যদি সেম রকমভাবে এই লেভেল থেকে নিচের দিকে নামাতে হয়, তখন কিন্তু আমরা এখানে মাইনাসে ভ্যালু পুট করব, -500। তারপর আমরা এখান থেকে ডবল এন্টার প্রেস করব, তাহলেই কি হবে, আমাদের এই ওয়ালটা কিন্তু ওই লেভেল থেকে 500 নিচে সরে আসবে। তো এটা হচ্ছে আমাদের বেস অফসেট এবং টপ অফসেট।
এই ওয়ালের আমি এখান থেকে বেস অফসেট করে দিলাম 0 এবং টপ অফসেটটাও আমি এখান থেকে 0 করলাম। এবার আমি তোমাদেরকে আমাদের যে ক্যাডের যে এলিভেশন আছে সেখানে একটু নিয়ে যাই। এখানে দেখো, যেমন ধরো এইখানে যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালে দেখো একটা উইন্ডো আছে, একটা ডোর আছে। অর্থাৎ যে কোনো ওয়ালে আমাদের যখন উইন্ডো বা ডোর যখন বসানো হয় তখন কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদেরকে হলো পার্ট করতে হয়। তো হলো পার্ট করবার জন্য বা ওয়ালের মধ্যে কোনো ধরনের মডিফিকেশান করবার জন্য আমাদের কিন্তু দুটো অপশান থাকে। একটা হচ্ছে, দেখো আমি ওয়ালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করবার পর আমি এখানে ক্লিক করব এডিট প্রোফাইলের ওপর। এডিট প্রোফাইলের ওপর যেই ক্লিক করব, ক্লিক করবার পর আমাদের সামনে দেখো ওয়াল বাউন্ডারিতে একটা এরকম ওয়াল বাউন্ডারি বরাবর দেখো একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে। এরপর আমার যদি এখানে মনে হয় যে আমি এখানে একটা উইন্ডো প্লেস করতে চাইছি, তো আমি এখানে এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং এখান থেকে এই অবধি একটা ডোরের র্যান্ডাম সাইজের একটা ডোর আমি এখানে প্লেস করলাম। প্লেস করবার পর যখনই আমি এখানে ফিনিশ করে দেবো, দেখো আমাদের কিন্তু ওয়ালের ভেতর কিন্তু এরকমভাবে দুটো হলো সেকশন কিন্তু তৈরি হয়ে যাবে। আর সেকেন্ড অপশন হচ্ছে, আমি ওয়ালটার ওপর কার্সারটা নিয়ে গিয়ে আমি যখন এর ওপরে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলেও কিন্তু সেম রকমভাবেই কিন্তু আমাদের সামনে ওই রেক্ট্যাঙ্গেলটা ফর্ম করবে এবং এরপর আমরা এখানে ডোর বা উইন্ডো কিন্তু আমাদের মতো করে বসাতে পারি। তারপর যখন আমি এখান থেকে ফিনিশ করে দিলে পরেই কিন্তু এরকম করে একটা করে কাট আউট তৈরি হয়ে যাবে। অর্থাৎ ওয়ালের ওপর মডিফিকেশান কিন্তু দুভাবেই করা যায়। এক হচ্ছে এডিট প্রোফাইলের ওপর ক্লিক করতে হবে, অথবা ওয়ালের ওপর ডবল ক্লিক করলেই কিন্তু আমাদের ওই যে ওয়ালের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা কিন্তু আমাদের শো করবে এবং তারপর আমরা আমাদের ডিজায়ার অনুযায়ী কোথায় আমাদের ডোর এবং উইন্ডো বসবে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাট আউট বা হলো সেকশন বা হলো গ্যাপ কিন্তু আমরা ছেড়ে রাখতে পারি। নেক্সট এবার আমরা দেখব যে আমরা কীভাবে কোনো বিল্ডিং প্ল্যান এবং তার এলিভেশনকে আমরা কীভাবে রেভিটে 3D মডেলে কনভার্ট করব। যে কোনো বিল্ডিংয়ের 3D মডেল ক্রিয়েট করবার জন্য কিন্তু সেই বিল্ডিংয়ের প্ল্যান এবং এলিভেশন আমাদের প্রয়োজন। তো এখানে তোমরা দেখো, আমার কাছে এখানে অলরেডি একটা বিল্ডিংয়ের একটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং তার ফ্রন্ট এলিভেশন রয়েছে। তো সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কটা ফ্লোর প্ল্যান এবং যে কটা এলিভেশন আছে তাদেরকে আলাদা আলাদা ফাইলে সেভ করা। অর্থাৎ এখানে যেরকম আমার কাছে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, একটা ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং একটা ফ্রন্ট এলিভেশন রয়েছে। তো আমি সবার ফার্স্টে কী করব, সবার ফার্স্টে গ্রাউন্ড ফ্লোরটাকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম এবং এখানে নতুন একটা পেজ খুলে Ctrl+V করে একে আমি পেস্ট করে দিলাম এই ড্রয়িংটাকে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে। আচ্ছা, পেস্ট করবার আগে, এই কাজটা করবার আগে আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একদম প্রথমে আমরা যে ফোল্ডারটা বানিয়েছিলাম এখানে এই ফোল্ডারের ভেতরেই কিন্তু আমাদেরকে আরও কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সবার ফার্স্টে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ক্যাড। নেক্সট আর একটা ফোল্ডার এখানে আমি ক্রিয়েট করছি রেভিট বলে। এবার আমরা যেটা করব, আমাদের যে রেভিটের যে ফাইলটা রয়েছে, অর্থাৎ আমরা যে প্রজেক্টের উপর কাজ করছি তার যে প্রজেক্ট ফাইলটা, সেই ফাইলটাকে আমি রেভিটের মধ্যে নিয়ে চলে গেলাম। এবং এরপর আমাদের যে ক্যাট ফাইলটা রয়েছে, এই ক্যাট ফাইল থেকে আমরা যে গ্রাউন্ড ফ্লোরটাকে কপি করলাম, এবার এই ফাইলটাকে আমরা সেভ করব এখানে ক্যাট বলে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের ভেতর, এবং ফাইল নেম দেবো গ্রাউন্ড ফ্লোর বলে। সেম রকমভাবে আমাদের ফার্স্ট ফ্লোরটাকেও আমি এখান থেকে কপি করলাম, Ctrl+C, নিউ পেজ ওপেন করে Ctrl+V এবং এটাকেও আমরা সেভ করে দিলাম ফার্স্ট ফ্লোর বলে। নেক্সট এবার আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে দুটো ফ্লোর প্ল্যান রয়েছে, অর্থাৎ একটা গ্রাউন্ড ফ্লোর, একটা ফার্স্ট ফ্লোর। তো সবার ফার্স্টে আমি কি করব, এখানে আমি চলে গেলাম গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আসবার পর আমরা এখানে ওপরে মেনুতে চলে যাব, ইনসার্ট মেনুতে গেলে এখানে তোমরা দেখো দুটো জিনিস দেখতে পাবে, একটা হচ্ছে লিঙ্ক ক্যাড, একটা হচ্ছে ইম্পোর্ট ক্যাড। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, তোমরা দুটোই করতে পারো, ইম্পোর্ট ক্যাড এবং লিঙ্ক ক্যাড। তবে লিঙ্ক ক্যাড আমাদের কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। সেটা কি, লিঙ্ক ক্যাড করলে আমাদের ডিফারেন্স কোথায় হবে আমি তোমাদেরকে বলি। সবার ফার্স্টে আমি এখানে লিঙ্ক ক্যাডের উপর ক্লিক করলাম এবং আমাদের যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা রয়েছে
সেই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাকে আমি ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করবার আগে বা লিঙ্ক করবার আগে আমাদেরকে 3টে জিনিস চেঞ্জ করতে হবে। সবার ফার্স্ট হচ্ছে ইম্পোর্ট ইউনিটটাকে আমাদেরকে মিলিমিটার করতে হবে, পজিশনিং আমরা করব ম্যানুয়াল সেন্টার এবং প্লেস করব গ্রাউন্ড লেভেল। তারপর এখান থেকে ক্লিক করব ওকেতে ক্লিক করবার পর দেখো আমাদের সামনে কিন্তু প্ল্যানটা, গ্রাউন্ড ফ্লোর যে প্ল্যানটা, সেই প্ল্যানটা কিন্তু চলে এসছে। এবার আমি এখানে একটা লেফট ক্লিক করে দিলাম। লেফট ক্লিক করলে কিন্তু প্ল্যানটা কিন্তু ওখানে প্লেস হয়ে যাবে। এবার আমরা কেন লিঙ্ক ক্যাট করলাম? আমরা তো এখান থেকে ইম্পোর্ট ক্যাটও করতে পারতাম। দুটোর মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে আমরা যখন অটোক্যাড ফাইলে কোনো মডিফিকেশন করব, অর্থাৎ ধরো সাপোজ এখানে যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বলে যে লেখাটা রয়েছে, এই লেখাটা ধরো আমার লাগবে না, তো তখন আমি কি করতে হবে? যদি আমরা ইম্পোর্ট ক্যাট করতাম তাহলে এই ফাইলটাকে আমাকে আবার লিঙ্ক করতে হতো। বাট এখন আমি কি করব, যেহেতু আমি লিঙ্ক করেছি, তো আমি সোজা এখান থেকে গেলাম গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ যেখানে আমার গ্রাউন্ড ফ্লোর ফাইলটা সেভ ছিল, সেখানে গিয়ে আমি সিম্পল এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করলাম। ডিলিট করে Ctrl+S করে সেভ করলাম। ফাইলটা আমার এখানে সেভ হলো। নেক্সট আমি আবার রেভিট ওপেন করলাম। রেভিট ওপেন করবার পর এবার আমরা চলে যাব ম্যানেজ লিঙ্কে। ম্যানেজ লিঙ্কে ক্লিক করবার পর আর একটা নতুন একটা উইন্ডো আমাদের সামনে আসবে। এখান থেকে আমি করে দিলাম ক্যাট ফরম্যাট। এখান থেকে যাবো হচ্ছে ক্যাট ফরম্যাটের উপর। ক্যাট ফরম্যাটে যাওয়ার উপর গ্রাউন্ড ফ্লোরের ওপর ক্লিক করে, গ্রাউন্ড ফ্লোরের উপর আমি একটা লেফট ক্লিক করলাম। তারপর এখান থেকে করে দেবো রিলোড ফর্ম, এবং রিলোড ফর্ম করবার পর আমরা যে নতুন ফাইলটা সেভ করলাম সেই ফাইলটার উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে করে দেবো ওপেন। ওপেন করবার পর যেই ওকে করব, দেখো এখানে কিন্তু অটোমেটিক আমার ওই টেক্সটটা হাইড হয়ে গেছে, সরি সেই টেক্সটটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে, যেটা আমি একটু আগেই এই গ্রাউন্ড ফ্লোর থেকে ডিলিট করলাম। অর্থাৎ লিঙ্ক অ্যাড করবার একটাই সুবিধা, আমরা মেন অটোক্যাড ফাইলে যে চেঞ্জটা করব সেই চেঞ্জটা কিন্তু আমরা এক চান্সে এই রেভিটের ওপর যে ক্যাট ফাইলটা রয়েছে এই ক্যাট ফাইলটার উপর দেখতে পাবো। বাট ইম্পোর্ট ক্যাট করলে কিন্তু আমরা সেই চেঞ্জ কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। আমাকে আবার দুবার করে বা সেকেন্ড টাইম আমাকে কিন্তু আবার ক্যাট ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা যখনই কোনো ক্যাট ফাইল যখন আমরা ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করবার আগে আমরা কিন্তু এখানে লিঙ্ক অ্যাড করে তবেই ইম্পোর্ট করব। নেক্সট এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট ফ্লোর প্ল্যানটাকেও কিন্তু এখানে ইনসার্ট করতে হবে। তার জন্য কি করব, আবার লিঙ্ক অ্যাডে যাব, এখান থেকে সিলেক্ট করলাম ফার্স্ট ফ্লোর এবং এখানে 3টে জিনিস দেখে নিলাম যে আমার ঠিকঠাক আছে কিনা, ইম্পোর্ট ইউনিট, পজিশনিং ম্যানুয়াল সেন্টার এবং কোন লেভেলে প্লেস হচ্ছে। আমাদের এখানে গ্রাউন্ড লেভেল, তো আমি এখান থেকে করলাম ওপেন। ওপেন করবার পর ফার্স্ট ফ্লোর প্ল্যানটাকে আমি সাইডে প্লেস করলাম। প্লেস করবার পর এবার আমি কি করব, এই দুটো প্ল্যানকে সুপার ইম্পোজ করব, অর্থাৎ এর স্টেয়ার কেসের সাথে এর স্টেয়ার কেস ম্যাচ করাবো। তার জন্য কি করব, এই প্ল্যানটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর আমি কিবোর্ড থেকে এমভি করছি, মুভ কমেন্ট দিচ্ছি। মুভ কমেন্ট দেওয়ার পর একটা বেস পয়েন্ট নিয়ে আমি এখানে প্লেস করে দিলাম। প্লেস করলে এবার দেখো কি হলো, এখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর ফার্স্ট ফ্লোর প্ল্যান দুটো কিন্তু একসাথে আছে। বাট আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট ফ্লোর প্ল্যানটাকে ফার্স্ট ফ্লোর বা রুফে আমাদেরকে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে কপি টু ক্লিপবোর্ড বলে যে অপশানটা রয়েছে এর ওপরে ক্লিক করব এবং পেস্টের নিচে যে ড্রপ ডাউন অ্যারো রয়েছে এর ওপর ক্লিক করে এখান থেকে চলে আসবো অ্যালাইন টু সিলেক্টেড লেভেল এবং এখান থেকে আমি সিলেক্ট করলাম রুফ। এখানে দেখো আমার যে ফার্স্ট ফ্লোর যে প্ল্যানটা সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এবার আমাকে গ্রাউন্ড ফ্লোর বা জিএল থেকেও কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোরটাকে ডিলিট করে দিতে হবে। তো আমি সিম্পল কী করলাম, এখানে ফার্স্ট ফ্লোরটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, কোন প্ল্যানটা সিলেক্ট হয়েছে, গ্রাউন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর, সেটা আমরা বুঝবো কোথা থেকে? সেটা আমরা বুঝবো এই প্রপার্টিজ হেল্পের নিচে যে লেখাটা আসছে এখানে দেখে। দেখো এখন যখন আমি প্ল্যানটাকে সিলেক্ট করছি এখানে লেখা দেখাচ্ছে দেখবে ফার্স্ট ফ্লোর বলে, অর্থাৎ আমাদের এখন ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট হচ্ছে। আমি যখনই এখান থেকে গ্রাউন্ড ফ্লোর সিলেক্ট করব তখন দেখো এখানে কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোর শো করবে। ঠিক আছে, তো আমাদের এখন ফার্স্ট ফ্লোরটাকে ডিলিট করতে হবে। তো আমি এখান থেকে সিম্পল ফার্স্ট ফ্লোরটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের ওয়াল ক্রিয়েট করতে হবে। ওয়াল ক্রিয়েট করবার জন্য আমরা চলে গেলাম গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলে যাওয়ার পর আমি এখান থেকে ওয়ালের কমেন্ট দিলাম। কমেন্ট দেওয়ার পর এবার আমাকে কি করতে হবে, ওয়ালের প্রপার্টিসগুলো চেঞ্জ করতে হবে। তো আমার এখানে এটা সেন্ট্রাল লাইন থাকবে, বেস কনস্ট্যান্ট হলো জিএল এবং টপ কনস্ট্যান্ট হলো রুফ। দেন আমি এবার কি করব, যেহেতু আমরা ওয়ালের লোকেশন লাইন সেন্ট্রাল লাইন নিয়েছি, তো আমাদেরকে এবার এই প্রত্যেক কটা ওয়ালের সেন্টার থেকেই কিন্তু একটা একটা করে ওয়াল আমাদেরকে ড্র করতে হবে। আমি এখান থেকে চুজ করলাম 250 mm ওয়াল এবং এখান থেকে আমি ড্র করা স্টার্ট করলাম।
এবার দেখো আমাদের কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে অটোক্যাড প্ল্যানটা সেটাও দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে এবং আমরা যে ওয়ালটা ক্রিয়েট করছি সেটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো আমরা কিন্তু বুঝতে পারছি না যে আমাদের কোথায় কোথায় ওয়াল ক্রিয়েট হয়েছে। এবার তার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আছে এই প্ল্যানটাকে আমাদেরকে একটু ট্রান্সপারেন্সিটা কমাতে হবে। তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে ভিজি প্রেস করব। ভিজি প্রেস করার পর এখানে চলে আসবো ইম্পোর্টেড ক্যাটাগরি। ইম্পোর্টেড ক্যাটাগরিতে আসবার পর আমাদের যে প্ল্যানটা আমাদের ট্রান্সপারেন্ট লাগবে বা হাফ টোনে লাগবে সেই প্ল্যানটার উপর আমরা চেক করব। চেক করবার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করব। যেই ওকেতে ক্লিক করব দেখো এবার কি হচ্ছে, আমরা যে ওয়ালগুলো ক্রিয়েট করছি সেই ওয়ালগুলো কিন্তু এখানে হাইলাইট হচ্ছে এবং আমাদের যে প্ল্যানটা সেটা দেখো একটু ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে। এবার আমি কি করব, এখান থেকে এই একটা একটা করে ওয়াল কিন্তু আমাদের এবার এরকমভাবে ড্র করতে হবে। এবার দেখো এই ওয়ালগুলো কিন্তু আমাদের 125-এর রয়েছে। তো আমি এখান থেকে কী করবো, 125 ওয়াল চুজ করলাম। চুজ করার পর আমরা এবার এখান থেকে সিম্পল একটা একটা করে ওয়াল আমাদেরকে কিন্তু ক্রিয়েট করতে হবে। রেভিটে যখন আমরা ওয়াল ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের এখানে ডোর বা উইন্ডোর জন্য কিন্তু স্পেসিং ছাড়বার কোনো দরকার নেই। আমরা পরবর্তীকালে এই ওয়ালটাকে মডিফাই করেই কিন্তু ডোর এবং উইন্ডো বসাবো। তো দেখো এই গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি কিন্তু আমি সব ওয়ালগুলো বসিয়ে দিয়েছি। তো তোমরা চেক করবার জন্য কি করবে, একবার 3Dতে যাবে। 3Dতে গেলেই কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে যে আমাদের কিন্তু ওয়াল বসানো হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা যে কোনো বিল্ডিংয়ের ওপর কীভাবে আমরা অটোক্যাড প্ল্যান থেকে তার উপরে আমরা ওয়াল ক্রিয়েট করব সেটা আজকে দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা রুফ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ওয়াল ক্রিয়েট করব এবং তার হাইট অ্যাডজাস্টমেন্ট কীভাবে করব এবং সেখানে আমরা ডোর বা উইন্ডোর জন্য কীভাবে হলো সেকশন কাটতে পারবো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবে।